হ্যালো স্টুডেন্টস, আমি সৌজন্য। আজ আমি তোমাদেরকে শেখাতে চলেছি দশম শ্রেণী কোষে দেখি 23.1 অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী। তো তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, মেবি ইটস বেনিফিশিয়াল ফর ইউ। শুরু করা যাক। অধ্যায়টি শুরু করার আগে তোমাদের সাথে কিছু সাধারণ তথ্য ভাগ করে নিই। সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি। অতিভুজ, সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু বা সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু। ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, যেখানে কোণ এ বি সির মান কত? 90 ডিগ্রি। এবং এসি হচ্ছে অতিভুজ, যার মান 5 সেমি, লম্ব এ বি যার মান 4 সেমি এবং ভূমি বিসি যার মান 3 সেমি। তো অতিভুজ নির্ণয়ের না একটা সূত্র আছে। অতিভুজ সমান √ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এখানে আমরা প্রত্যেকের ভ্যালু পুট করব। 4 4 16, 3 3 9, √ওভার 25 = 5। তো এভাবে ইজিলি আমরা এই সূত্রের মাধ্যমে লম্ব এবং ভূমি দেওয়া থাকলে অতিভুজ বার করে নিতে পারব। এরপর আসি, যদি কখনো অতিভুজ এবং লম্ব আর ভূমির মধ্যে যে কোনো একটি বলে দেওয়া থাকে, অপরটি নির্ণয় করতে হয়। ধরে নিই এখানে আমাদের ভূমির মান বলে দেওয়া নেই, তো সেক্ষেত্রে আমরা ভূমির সমান কী লিখতে পারি? √ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তো মানগুলো বসিয়ে দিই। 5 5 25, 4 4 16, √ওভার 9 = 3। এবং এই অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য আমাদের সাইন কস ট্যান কস এক্স কট সম্বন্ধে জানতে হবে। সাইন অর্থাৎ লম্ব বাই অতিভুজ, কস ভূমি বাই অতিভুজ, ট্যান লম্ব বাই ভূমি। সাইনের বিপরীত হচ্ছে কসেক, অতিভুজ বাই লম্ব। কসের সেক, অতিভুজ বাই ভূমি। এবং ট্যানের বিপরীত কট, ভূমি বাই লম্ব। তো এবার আমরা অঙ্কে আসি। প্রথম অঙ্কটিতে বলা হয়েছে একটা সমকোণী ত্রিভুজ, যার অতিভুজ এ বি 10 সেমি, ভূমি বিসি 8 সেমি এবং লম্বের মান 6 সেমি। তো কোণ এবিসি এর সাইন এবং ট্যানজেন্টের মান নির্ণয় করি। তো অঙ্কটা করার আগে আমাদেরকে ছবিটা এঁকে নিতে হবে। আমি তোমাদেরকে ছবিটা আগে এঁকে দেখাই। আচ্ছা, এবিসি সমকোণী ত্রিভুজটির এবি অতিভুজ, এবং তাহলে এই কোণ এসিবি হচ্ছে 90 ডিগ্রি। তো এবির মান কত? 10 সেমি। বিসির মান ভূমি 8 সেমি এবং এসির মান 6 সেমি। কোণ এবিসি অর্থাৎ এই কোণের সাপেক্ষে সাইন এবং ট্যানজেন্টের মান। আচ্ছা, এই কোণের সাপেক্ষে লম্ব 6 সেমি, ভূমি 8 সেমি, অতিভুজ 10 সেমি। তাহলে সাইন কোণ এ বি সি ইজ ইকুয়াল টু, আমরা জানি কি সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ, 6/10। এবং ট্যান কোণ এ বি সি ইজ ইকুয়াল টু, আচ্ছা ট্যান মানে আমরা কি জানি না, লম্ব বাই ভূমি। তাহলে লম্বের মান 6, ভূমির মান 8। এবার আমরা কাটাকুটি করে নেব লঘিষ্ঠ আকারে প্রকাশ। 2 3 6, 2 5 10, 3/5, 2 3 6, 2 4 8, 3/4। ব্যাস, আমাদের একের দাগের অঙ্ক ডান। এবার আমরা আসবো 2 দাগের অঙ্কে। 2 দাগের অঙ্কে বলেছে সোমা একটি সমকোণী ত্রিভুজ এঁকেছে এবং এখানে সমকোণী ত্রিভুজটা এঁকে দেখিয়ে দিয়েছে, যার কোণ এবিসির মান 90 ডিগ্রি, এবি ইজ ইকুয়াল টু 24 সেমি এবং বিসি 7 সেমি। সাইন কস ট্যান আর কসেক এর মান বার করতে বলেছে। তোমাদেরকে এই অঙ্কটা করার আগে আমি একটা জিনিস বোঝাই। দুটো সমকোণী ত্রিভুজের ছবি এঁকেছি। সমকোণী ত্রিভুজের তো এই কোণটি সমকোণ, এছাড়া এই কোণ এবং এই কোণ দুটি সূক্ষ্মকোণ। তো যখন আমাদের এই কোণের সাপেক্ষে কোনো কিছু মানে সাইন কস ট্যান
যাই হোক মান বার করতে দেবে, তখন এটা হয়ে যাবে কি লম্ব, এটা হয়ে যাবে ভূমি। কিন্তু যখন আমাদের বলা হবে যে এই কোণের সাপেক্ষে সাইন কস ট্যানের মান নির্ণয় করতে, তখন কিন্তু এটা হয়ে যাবে লম্ব আর এটা হয়ে যাবে ভূমি। এই ব্যাপারটা প্রত্যেকে ভালো করে বুঝে নাও যে আমাদের কোনটার সাপেক্ষে মান বার করতে দিয়েছে। যেমন এক্ষেত্রে কোন বি এর সাপেক্ষে মান বার করতে দিয়েছিল, তাই এটা ছিল লম্ব, এটা ভূমি। কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে কোন এর সাপেক্ষে এখানে বলা হয়েছে কোন এর সাপেক্ষে মানটা বার করতে দিয়েছে। তো আমি আরেকবার ত্রিভুজটা এঁকে নিচ্ছি, বইয়ে যেরকম ত্রিভুজ এঁকে নেওয়া আছে, এ বি সি, এই কোণটির মান 90 ডিগ্রি এবং এখানে এ বির মান বলে দিয়েছে 24 সেমি এবং বিসির মান বলে দিয়েছে 7 সেমি। অর্থাৎ আমাদের লম্ব এবং ভূমি বলে দেওয়া রয়েছে, কিন্তু অতিভুজের মান আমাদের এখানে বলে দেওয়া নেই। তো আমরা সূত্র তো জানি, অতিভুজ সমান অতিভুজ এসি সমান রুট ওভার, আমি সূত্রটা আর লিখলাম না, 24 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার। তো 24 গুণ করলে হয় 576 এবং 7 সাথে 49 যোগ করলে 625 সমান 25 সেমি। তাহলে আমাদের অতিভুজ বেরিয়ে গেল কত, 25 সেমি। তাহলে এবার আমরা কি করব, সাইন কস ট্যান আর কসেক। তাহলে সাইন এ, ভালো করে মনে রাখবে সাইন এ। তাহলে এই এ কোণের সাপেক্ষে, এই এ কোণটির সাপেক্ষে এই 7 হয়ে যাবে লম্ব, 24 হয়ে যাবে ভূমি এবং অতিভুজটা 25 সেমি 25 সেমি থাকবে, মানে অতিভুজের ভ্যালু তো আর চেঞ্জ হয় না, ভূমি আর লম্বটা কোণ ওয়াইজ চেঞ্জ হয়ে যায়। তো দেখো, সাইন লম্ব বাই ভূমি মানে 7/25, আচ্ছা, কসে ইজ ইকুয়াল টু, এখানে ভূমি কত, এ কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে 24, 24/25। আচ্ছা, নেক্সট ট্যান, ট্যান এ, ট্যান লম্ব বাই ভূমি 7/24 এবং কসেক, কসেক সাইনের উল্টো অর্থাৎ 25/7। তো দুয়ের দাগের অঙ্কটাও ডান। প্রথম থেকে একবার তোমাদের কনসেপ্টটাকে ক্লিয়ার করে দিই। দেখো, এখানে এ কোণের সাপেক্ষে মানগুলো জানতে চেয়েছে, তাই বারবার বলছি 7 সেমি হয়ে যাচ্ছে লম্ব, 24 সেমি ভূমি। তো এখানে অতিভুজের মানটা বলে দেওয়া ছিল না, অতিভুজের মানটা আমাদের এই সূত্র দ্বারা বার করতে হয়েছে, রুট ওভার 24 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, 24 24 576, 49 625 25। এবার সাইনে লম্ব বাই অতিভুজ কস, ভূমি বাই অতিভুজ ট্যান, ভূমি বাই লম্ব কসেক সাইনের উল্টো, অতিভুজ বাই লম্ব। তো এরপরে আসি 3-এর দাগের অঙ্কে। 3-এর দাগের এবিসি একটা সমকোণী ত্রিভুজ, যার সি কোণ 90 ডিগ্রি, বিসি 21 এবং এবি 29 একক হয়। তাহলে সাইন এ কস এ সাইন বি কস বির মান কত? আচ্ছা, তো এই অঙ্কটি করার আগে ছবিটা আমরা একবার এঁকে নেব। তাহলে বলেছে, এখানে বলা আছে যে কোণ সি 90 ডিগ্রি, তাহলে এটা বি, এটা সি এবং এটাই 90 ডিগ্রি। তাহলে এখানে বিসি বলে দেওয়া আছে কত, 21। আচ্ছা, এবি বলে দেওয়া আছে 29, বিসি আর এবি বলে দেওয়া আছে, মানে আমাদের এখানে লম্বের মান দেওয়া নেই। লম্বের মান আমাদের এখানে বার করতে হবে, মানে অপর একটি বাহু আমাদের বলে দেওয়া নেই, আমাদের অতিভুজ এবং আরেকটি বাহুর মান দেওয়া আছে। সেক্ষেত্রে এসি ইজ ইকুয়াল টু রুট ওভার 29 স্কোয়ার মাইনাস 21 স্কোয়ার।
তো 29 29 গুণ করলে ভালো করে এটা মনে রাখবে 841, এবং 21 21 গুণ করলে 441, বিয়োগফল √400 সমান 20 একক। তাহলে অপর বাহুটির মান কত? 20 একক। এক্ষেত্রে দুটো মান আলাদা আলাদা চেয়েছে, মানে এ কোণের সাপেক্ষে একবার বার করতে হবে এবং বি কোণের সাপেক্ষে একবার বার করতে হবে। তাহলে সাইন এ কস এ, আচ্ছা, সাইন বি কস বি। এক্ষেত্রে বলে রাখি এ কোণের সাপেক্ষে কিন্তু লম্ব হয়ে যাবে 21 এবং 20 হয়ে যাবে ভূমি, এবং অতিভুজ একই থাকবে। তাহলে সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। তো 21/29 এবং কস ভূমি বাই অতিভুজ 20/29। আচ্ছা, বি কোণের সাপেক্ষে লম্ব কিন্তু 20, লম্ব কত? 20, তাহলে 20/29 এবং কস বি ভূমি কত? 21, 21/29। তো আমি আরেকবার অঙ্কটা বুঝিয়ে দিই। অঙ্কটাতে ছবিটা আমাদের এঁকে দেওয়া ছিল না, তো ছবিটা এঁকে নিয়েছি। সি কোণ 90°, 29 একক অতিভুজের মান, এবং এখানে বিসি বাহুর মান 21 একক। তাহলে এসি বাহুর মান কত? 29 স্কোয়ার মাইনাস 21 স্কোয়ার, 29 29 841 বিয়োগ 441 420। তাহলে সাইন এ কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, তাই লম্ব বাই অতিভুজ কস ভূমি বাই অতিভুজ। এবং বি কোণের সাপেক্ষে লম্ব হয়ে যাচ্ছে 20, 21 হয়ে যাচ্ছে ভূমি, তাহলে লম্ব বাই অতিভুজ মানে 20/29 এবং 21/29। 4 দাগের অঙ্কে বলা আছে cos θ = 7/25। তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করি। তো 4 দাগের অঙ্কে cos θ = 7/25। তাহলে ছবিটা আমরা আগে এঁকে নিই। এই অঙ্কগুলো করার ক্ষেত্রে না ছবিটা খুব গুরুত্বপূর্ণ। তো একটা ত্রিভুজ এ বি সি, বি কোণটা কত? 90°। কস মানে কি? এই কোণটা যদি থিটা হয়, সি কোণটা যদি থিটা হয়, তাহলে সি কোণের সাপেক্ষে এটা ভূমি, মানে কস হচ্ছে তো ভূমি বাই অতিভুজ, তাহলে এটা ভূমি হয়ে যাবে, এটা অতিভুজ হয়ে যাবে। 25 একক হচ্ছে অতিভুজের মান আর ভূমির মান 7 একক। থিটা কোণ, এই সি কোণটা হচ্ছে থিটা। তো এবার এ বি = কত? √25 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার, 625 বিয়োগ 49, √576 সমান 24। তাহলে 24 একক। এবার বলেছে থিটা কোণের সাপেক্ষে সকল ত্রিকোণমিতিক অনুপাতের মান। সকল ত্রিকোণমিতিক অনুপাত মানে সাইন কস ট্যান কসেক সেক কট সবটাই। তাহলে সাইন থিটা সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ, এটা লম্ব 24, অতিভুজ 25, কস থিটা ভূমি বাই অতিভুজ, যেটা আমাদের দেওয়াই আছে 7/25, ট্যান থিটা অর্থাৎ লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি 24/7। আচ্ছা, এদের উল্টো হচ্ছে কসেক সেক কট, কসেক থিটা সেক থিটা কস থিটা। তো কসেকের মান উল্টে দেব, 25/24, 25/7, 7/24। তো আমাদের এই অঙ্কটাও ডান। আর একবার আমরা বুঝে নিই। কস থিটার মান বলে দিয়েছে 7/25, অর্থাৎ ত্রিভুজ এবিসি এর বি কোণ 90°, সি কোণের মান থিটা, তাহলে এই কোণের সাপেক্ষে ভূমি হয়ে যাচ্ছে 7 একক এবং অতিভুজের মান 25 একক। এখান থেকে আমরা এবির মান বার করে নিয়েছি 24 একক। তাহলে সাইন লম্ব বাই অতিভুজ কস, ভূমি বাই অতিভুজ ট্যান, লম্ব বাই ভূমি, কসেক সেক কট এদের উল্টোটা। তো ডান।